পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, এক ধাক্কায় 20% ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। 1 অক্টোবর 2026 থেকে কার্যকর নয়া ডিএ 18% থেকে বেড়ে রাজ্যে ডিএ হবে 38%। বর্ধিত হারেই ডিএ পাবেন পেনশনভোগীরা। ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি জানিয়েছেন শোনাবো। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। এই ডিএ বাড়ানোর প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি জানিয়েছেন শোনাবো। 42% মধ্যে প্রায় অর্ধেকটা মেটানো হয়েছে, যদিও অক্টোবর থেকে দেওয়া হয়েছে, এই কয়েক মাস এখনো বাকি আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সরকারকে সেই স্পেসটুকু দিচ্ছি, বাকিটুকু সরকার মিটিয়ে দেবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের ভরসা আছে। আমরা একজন নাগরিক হিসেবে বলতে পারি, আর সরকারি কর্মচারী হিসেবে বলতে পারি আমরা খুশি। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। এতদিন সরকারি কর্মীরা 18% হারে ডিএ পেতেন, নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হারে সব মিলিয়ে 38% ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ ফারাক দাঁড়িয়েছে 22% এই ঘোষণার ফলে।